যদি দল ক্ষতি হয় এই অপদার্থ নির্লজ্জ ববির মতো লোকের জন্য দল খায়। ববি হাকিম হচ্ছে 1 নম্বর বদমাইশ। মুসলমানদের মানে সব থেকে ক্ষতিকর হচ্ছে এই ববি হাকিম। বলতে চাই আমিও যদি এই তৃণমূলে থাকতাম আমারও জেল খাটতে হতো। আমার তাই আজকে তৃণমূলের যারা এমএলএ যারা ওনার কাছ থেকে বেরিয়ে গিয়ে আলাদা দল করেছে আমি এতে খুশি। শওকত মোল্লা 2 কোটি টাকা নিয়ে আরাবুল ইসলামকে বহিষ্কার করে। 2 কোটি টাকা ববি নেয় শওকত মোল্লার কাছ থেকে। ববি আমার কাছ থেকেও ববির লোকেরা টাকা লেছে আমার কাছ থেকে। এদের তৃণমূলটা এটা হচ্ছে শোয়েরে মূল তৃণমূল নয়। উনি বহিষ্কার করবেন দলটা ওনার যেন নিজস্ব পৈতৃক সম্পত্তি। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত শিক্ষা হওয়ার দরকার ছিল, যারা পুরনো লোক হয় তারা জেলে আর না হলে কবরে। এই তৃণমূল যে এই 2 মায় ব্যাটারের অহংকারটা আল্লাহ ভেঙেছে। আল্লাহ বলে একজন আছে, আমার সিপিএমরা জেল দিতে পারেনি। আমার ওনারা 17 থেকে 18টা কেস এই অপদার্থ নির্লজ্জ বাংলার মুখ্যমন্ত্রী ছিল, এখন যিনি এক্স হয়ে গেছে। যখনই শুভেন্দু প্রেস করতো তখনই বলতো এই মমতাকে এস করব, তারপরে আমি ছাড়লার মানুষ খুশি। সব থেকে আরাবুল ইসলাম বেশি খুশি। এই কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যেন একজনও তৃণমূল কেউ না থাকে। কোথায় গেল? আমি চুরি করে অভিষেক ব্যানার্জি চুরি করে ক্যানিং পূর্ব বিধানসভাটা জিতিয়েছে। তাই আমি বলতে চাই যে শুভেন্দু অত্যন্ত লড়ুক সংগ্রামের নেতা, বিজেপি হোক আর যেই হোক, আমি সেটা নিয়ে বলছি না। ব্যক্তিগত হিসেবে শুভেন্দু অনেক ভালো, অনেক ভালো। লুট করবে 2 মাইজি আর সারা লোক জেল খাটবে, সারা লোক টাকা এনে বাড়ি বয়ে দিয়ে যাবে নেতাদের। এখনো অনেক কপালে দুর্ভোগ আছে। মমতা ব্যানার্জি দেনে রাখো, সবাই চোর। তোমার মতন ওনার ফ্যামিলি চোর, ওনার গোষ্ঠী চোর, ওনার সমস্ত মন্ত্রীরা চোর, উনি চোর। তা এটা জানে না কেন সিপিএম এর থেকে অত্যাচারিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি মনে করি আগামী দিন কোনো জায়গায় তৃণমূলের ঝান্ডা থাকবে না, কোনো জায়গায়। আপনারা জানেন এই দল ভাঙারই দরকার ছিল। আপনারা জানেন আমাকে 6 মাস জেল খাটালো। জেল খাটানোর পরে এই ববির কথা, এতদিন ববির নাম বলিনি, ববির কথায় শওকত মোল্লা 2 কোটি টাকা নিয়ে আরাবুল ইসলামকে বহিষ্কার করে। 2 কোটি টাকা ববি নেয় শওকত মোল্লার কাছ থেকে। ববি আমার কাছ থেকেও ববির লোকেরা টাকা লেছে আমার কাছ থেকে। এদের তৃণমূলটা এটা হচ্ছে শোয়েরে মূল তৃণমূল নয়। শওকত মোল্লা টাকা দিয়েছে বহিষ্কার করার জন্য, আরাবুল ইসলামকে তোলার জন্য ববি হাকিম টাকা লেছে আমার কাছ থেকে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যখন লাস্ট বক্সিদার সাথে দেখা করে চলে আসি তখন মমতা ব্যানার্জি বলেছে, বক্সিদার বলেছে যে আরাবুল ইলেকশনের পরে নেওয়া হবে, বলে দাও ওরে। বক্সিদা যখন আমার বললো, আমি বলি বক্সিদা 2026-এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার মনে হয় শেষ দেখা হবে। তো যাই হোক, দেখা হয়নি। যা শুনছি তাতে আমি খুশি। কেন? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অহংকার, সেই অহংকারটা মাটিতে মিশিয়ে দিল যারা তৃণমূল করেছে, যারা নতুন যাদের টিকিট দিয়েছে তারা তো সব বেরিয়ে গেছে, আজকে আর মমতা ব্যানার্জির সাথে নেই। 74 জন এমএলএ বাদ দিয়েছে, তারা কোথায়? তারাও ওনার বাঁশ দিয়েছে। তাই আমি মনে করি যে বাংলার মাটিতে এরকম একটা হওয়ার দরকার ছিল। 2007 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বসে চপ আর মুড়ি খাওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি বলছে যে আমরা কি পশ্চিমবাংলার ক্ষমতায় আসবো? অনেকই ছিল সেখানে, আমি নাম বলছি না, আমিও নিজে ছিলাম। আমি সেদিন দিদিকে, মমতা ব্যানার্জিকে বলেছিলাম যে আপনি 2011-ই ক্ষমতা আসবেন, তখন আমি এমএলএ। যাই হোক, উনি জেল খাটাবেন, উনি বহিষ্কার করবেন, দলটা ওনার যেন নিজস্ব পৈতৃক সম্পত্তি। তাই আজকে তৃণমূলের যারা এমএলএ যারা ওনার কাছ থেকে বেরিয়ে গিয়ে আলাদা দল করেছে আমি এতে খুশি। কেন? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত শিক্ষা হওয়ার দরকার ছিল, যারা পুরনো লোক হয় তারা জেলে আর না হলে কবরে। এই তৃণমূলটা আনতে গিয়ে যারা দলটাকে জীবন দিয়েছে তারা হয় কবরে না হয় জেলে। আর শওকত মোল্লার মতন লোকেরা, ক্যানিং পূর্বের কয়েকশো মানুষ জেলে রয়েছে, ভাঙড়ের বেশ কিছু মানুষ জেলে আছে এই শওকত মোল্লার নির্দেশে। আর মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিতে ভোগ করবে? তাই আমি মনে করি যে এই 2 মায় ব্যাটারের অহংকারটা আল্লাহ ভেঙেছে। আল্লাহ বলে একজন আছে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, তাই ওনার অহংকারটা ভেঙেছে। ওনার জন্যই একাধিকবার আমার সিপিএমরা জেল দিতে পারেনি। আমার ওনারা 17 থেকে 18টা কেস এই অপদার্থ নির্লজ্জ বাংলার মুখ্যমন্ত্রী ছিল, এখন যিনি এক্স হয়ে গেছে।
আমার একটা কথা সব থেকে ভালো লাগে, যখনই শুভেন্দু প্রেস করতো তখনই বলতো এই মমতাকে এস করব, তারপরে আমি ছাড়বো। তা আজকে ওনাকে এস করেছে, বাংলার মানুষ খুশি, সব থেকে আরাবুল ইসলাম বেশি খুশি। কেন? আরাবুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে, তারে জেলে ঢোকানো হয়েছে, জেল খাটানো হয়েছে, তারপরে তার বহিষ্কার। হ্যাঁ, নেতাদের কথা, তোমার কিছু তাবেদারি নেতা? এই ববি হাকিম হচ্ছে 1 নম্বর বদমাইশ। যদি দল ক্ষতি হয়, এই অপদার্থ নির্লজ্জ ববির মতো লোকের জন্য দল খায় হয়েছে। একজন, আমি মনে করি মুসলমানদের কলঙ্ক, মুসলমানদের মানে সব থেকে ক্ষতিকর হচ্ছে এই ববি হাকিম। আমার কাছ থেকে টাকা লেছে, আর শওকত মোল্লার কাছ থেকে টাকা লেছে বহিষ্কার করার জন্য, আর আমার কাছ থেকে টাকা লেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমাকে দলে ফেরানোর জন্য। তা এই দলটা যাবে না, খানে খারাপে যাবে না? তাই আজকে খানে খারাপে। আমি তাই বলতে চাই যে এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যেন একজনও তৃণমূল কেউ না থাকে, তাহলে আমি বড় খুশি হব। আজকে যার জন্যে গুলি, যার জন্যে যে মেরে দিচ্ছিল আপনার ক্যানিংয়ে, আমি 2টো পা জড়িয়ে ধরেছি। আমি বলি আপনি এখানে নামছেন, এরা মেরে দেবে, এই শওকত মোল্লার লোকেরা, এরা হচ্ছে হারমাত, এরা এখানে গুলি করে দেবে। আজকে সেই শওকত মোল্লা তোমার মানে আর কি বলবো, তোমার জামাইবাবু হয়েছে। তাই জামাইবাবু কোথায় গেল? হ্যাঁ, ডানাত মাথায় দেবে, কোথায় গেল ডানাত আর বাহাত? কোথায় গেল? চুরি করে অভিষেক ব্যানার্জি চুরি করে ক্যানিং পূর্ব বিধানসভাটা জিতিয়েছে, এসপিকে বলে জোর করে বাহারুলকে জিতিয়েছে, সেখানেও কোটি কোটি টাকা দেনলেন হয়েছে। তাই আমি বলতে চাই যে শুভেন্দু অত্যন্ত লড়ুক সংগ্রামের নেতা, বিজেপি হোক আর যেই হোক, আমি সেটা নিয়ে বলছি না। ব্যক্তিগত হিসেবে শুভেন্দু অনেক ভালো, অনেক ভালো, অনেক কোয়ালিটি আছে, যে কোয়ালিটি কোয়ান্টিটি বাংলার একজন মুখ্যমন্ত্রী হয়েছে। আর আজকে যিনি এক্স হয়েছে, প্রতিটা মিটিংয়ে বলতো যে আমি একে এস করাবো, তাই এস ওনাকে করিয়েছে। আর জীবনে বাংলার মাটিতে আর জীবনে এক্স ছাড়িয়ে কেটে উঠবে সেই ক্ষমতার ওনার নেই। ওনার হাঁটু ভেঙে দিয়েছে বাংলার মানুষ। যারা এমএলএরা ছিল তারাও ওনার হাঁটু ভেঙে দিয়েছে। দেবে না কেন? লুট করবে 2 মাইজি, আর সারা লোক জেল খাটবে, সারা লোক টাকা এনে বাড়ি বয়ে দিয়ে যাবে নেতাদের। তা এই তো জেল খাটতেই হবে। এখনও অনেক কপালে দুর্ভোগ আছে, এখনও অনেক কপালে দুর্ভোগ আছে। মমতা ব্যানার্জি দেনে রাখো, তোমার মতন মহিলার আরও দুর্ভোগ আছে কপালে। তোমার মতন অহংকারী, তোমার মতন ডেমাক, তোমার মতন যে মানসিকতা, মানুষের মানুষ বলে মানে কিছুদিন হলো 5 বছর বাংলার মানুষকে মানুষ বলে করতো না, ডিঙি মেরে মেরে বেড়াতো। এ মাথা ও মাথা ছুটছে, এ মাথা ও মাথা ছুটছে। তা ওনার ডিঙি মারাটা আল্লাহ পছন্দ করেনি, তাই আল্লাহ ওনাকে শেষ করেছে। আগামী দিনে আজকে যে ঘটনা ঘটেছে, আগামী দিনে ওনার সাথে আর একজনও এমএলএ থাকবে না। উনি নিজেও তো এমএলএ না, তাহলে এইবার উনি ঘুরবে থালাবাটি নিয়ে এদিক ওদিক ঘুরবে। আর ওনার ব্যাটা আছে, ব্যাটা তো ব্যাটার বস্তা বস্তা পেটি পেটি টাকা না হলে ব্যাটার লাগে না, হয় না। তাই ওনার পেটি পেটি টাকা আজকে কোথায় গেল? টাকাটা বড়, সম্মানটাই বড়, সম্মানটাই বড়। তাই আমি বলতে চাই যে আমিও যদি এই তৃণমূলে থাকতাম, আমারও জেল খাটতে হতো, আমার উপরেও জুলুম চলতো। তাই আমার আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহর উপরে ভরসা করি। আমরা আইএসএফটা করেছি বলে ভাঙড় ক্যানিংয়ে শান্ত আছে, আর না হলে এখানেও আগুন জ্বলতো। তাই ভাঙড় ক্যানিং শান্ত আছে। আমি হেরে গেলেও চুরি করে এখানে হারানো হয়েছে, পুলিশকে দিয়ে হারানো হয়েছে, একতরফাভাবে ভোটের বাক্স চেঞ্জ করা হয়েছে, কোনো বাক্সে সিল ছিল না। তাই আমি বলতে চাই, বাহারুলকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো লাভ হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো লাভ হয়নি। আগামী দিনে আরও তোমাদের 2 মাইজির কপালে কষ্ট আছে। তাই আমি বলবো, একজন বাংলার মানুষ ভোটার হিসাবে, একজন নাগরিক হিসাবে, আমি যে সময় আমি লড়াই করেছি, আজকে সেই সময় কাটিয়ে আজকে বাংলার মানুষ বুঝতে পেরেছে যিনি 15 বছর সরকারে, যারা 34 বছর সরকার করেছে, তাদের কারুর বিরুদ্ধে চোরটা বদনাম আসেনি। আর ওনার সবাই চোর, ওনার ফ্যামিলি চোর, ওনার গোষ্ঠী চোর, ওনার সমস্ত মন্ত্রীরা চোর, উনি চোর। তা এটা বলবে না কেন? কেন বলবে না? বাংলার মানুষের ক্ষোভ দুঃখ, 10 বছরে লুট করলে, 10 বছরে চাকরি বিক্রি করে নিলে, 10 বছরে তোমার আরজিকল কাণ্ড হলো। আজকে এরম ঘটনা হাজারে হাজারে। জেলখানায় ঢুকলে যারা জেলখানায় আছে তারা জানে সিপিএমের থেকে অত্যাচারিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এনার যিনি অহংকার, জানার হাতে দল তুলে দিতে চেয়েছিল, অহংকারের জন্যে। আল্লাহ কোনো দিন অহংকারকে পছন্দ করে না,
আল্লাহ অহংকারকে ধ্বংস করে, অহংকারকে কেউ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। তাই আমি বলবো যে এই তোলাবাজ, এখনও ওর পাশে অনেকগুলো তোলাবাজ আছে, ববি হাকিমের মতন তোলাবাজ আছে, এখনও এরম তোলাবাজ বহু আছে। তাই আমি মনে করি আগামী দিন কোনো জায়গায় তৃণমূলের ঝান্ডা থাকবে না, কোনো জায়গায় তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বাংলায় বেশ অনেক কয়েকজন নেতা বললো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে ভোটে জিতে আসে, যারা যেতে তাদের নিজস্ব ক্যারিশমায় যেতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যেতেন, আর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকে পছন্দ করে না। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢোঁড়াসই করে আবার অন্য নেতৃত্বরা দায়িত্ব নিয়ে আবার বিধানসভায় বিরোধী দলের নেতা গঠন হলো। এটা সত্যিকারেরই আফসোসের কথা, কিন্তু মনের কাছে, আমার মনের কাছে যে আমি খুশি। বক্সিদাকে আমরা শ্রদ্ধা করি, বক্সিদা একজন নিষ্ঠাবান ব্যক্তি, অনেস্ট ব্যক্তি, তাই তাকে শ্রদ্ধা করি। তিনি আমার লাস্টের দিন বলেছিলেন যে আরাবুল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বিধানসভার আগে আর আরাবুলকে লোবার কোনো প্রশ্ন নেই, বিধানসভার পরে। আমি সেদিন বক্সিদাকে বলেছিলাম, আমি বলি বিধানসভার পরে কি মমতা ব্যানার্জি আবার এই জায়গায় আসবে? আসলে আপনারা দেখবেন, আসলে একবার দেখবেন, তবে আরাবুল আর তৃণমূলটা করবে না। তাই আজকে ক্ষোভের কথা নয়, এটা দুঃখের কথা নয়, আমার উপরে অত্যাচার করা হয়েছে, আমার উপরে জুলুম করা হয়েছে, আমার মানসিক টর্চারিং করা হয়েছে আমার উপরে। তাই আজকে আমি মনে করি যে এই ধরনের নেতৃত্ব বাংলা থেকে মুছে যাক, আবার নতুন নেতৃত্ব উঠে আসুক, আবার তারা মানুষের জন্য কাজ করুক, মানুষের পাশে থাকুক, মানুষের পরিষেবা দিক, এটা আমরা চাই। তাই আমি ফের বলবো যে শুভেন্দু যে কথা বলেছিল আমি তার কথায় একমত, যে তিনি এক্স করেছে, এক্স শুধু করেননি, তাকে ঢোঁড়াসই করে দিয়েছে। তাই আমি তাকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাই।